রোমান আর আমি একসাথে পড়ালেখা করছি। আজকে রোমান কত বড় লোক, কত দামি বাইকটা কেমনে পড়ে রয়েছে, কেউ চালায় না, থাকতে কেউ মূল্য দেয় না। ইসিরে কত ময়লা পড়ছে গাড়ির মধ্যে, ময়লায় বাইকটা জর্জরিত। মানুষের বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু এগুলার সঠিক ব্যবহার করার মতন কোনো মানুষ নেই। আরে সেই কবে বাবার দরবারে 50টা টাকা দিয়ে এলাম, কোনো বড় লোক হওয়ার খবর নাই। বন্ধু, বাইকটা এমন করে অযত্নে ভালাই রাখছিস কি লেগে? তোর বাইকটা যে কত সুন্দর, তুই একটু চালাস না, সারাটা দিন পইরা থাকে, ময়লা পইরা রয়েছে বাইকের মধ্যে। আমার যদি এই বাইকটা থাকতো, আমি দিন রাত 24 ঘন্টা এই বাইকটা চালাইতাম। তোর কত বড় বাড়ি, আল্লাহ তোর কত টাকা পয়সা দিছে, কত শান্তিতে তুই থাকোস, আলিশান জিন্দিগি পার করতাছস রে বন্ধু। আর আমি এই খরাতেই রয়ে গেলাম। আমার জীবনে না আছে টাকা, না আছে সুখ, না আছে শান্তি, খরাতির মতনই রয়ে গেছি। এক বাবার কাছে গেছিলাম এই টাকা পয়সা অনের লিগা। আমি জানতাম ওই বাবার কামে কিচ্ছু হবো না, কিচ্ছু হওয়া নাই। এই খরাতি রয়েছি, আর উল্টা 50টা টিয়া গেছে। তুই তো তোর কথা কলি, আমার জায়গায় তুই নাই। টাকা পয়সাই সব সুখ না, টাকা পয়সা কিচ্ছু না, সুখ অন্য জায়গায় রে। তুই ওটি বুঝবি না, আমার ভালো লাগতেছে না, তুই যা, তোর লগে পরে কত কম নে যা। সুখ কোথায় কয়ে যা আমার? ওই রুমান, সুখ কোথায় আনছে? এই রুমান, সুখ কোথায় কয়ে যা আমারে খুঁজমু, এবারে কয়ে যা। আরে পাগল নেই, টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, তারপরও বলে সুখ পায় না, পাগল। ও ইমরান, এদিকে আয়। কি হয়েছে, ডাকছিস কে? কি করস? কাম করি, 10 বছর কাম করস? আচ্ছা হন, হ্যাঁ। তুই তো সেদিন আমারে কি কি জানি কইছিলি, বুঝছস? তোর কথা আমি ঠিক মতো শুনি নাই। বন্ধু, একটা কথা কি জানোস? আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, আমি যা চাই তাই করতে পারি, কিন্তু আমার না ভিতরে সুখ নাই, শান্তি নাই। লাউড়া কটো কি, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, আর বলে সুখ নেই, একটা নচলা শুরু করছে হাজির। আচ্ছা শোন, তুই না কইছিলি যে তোর টাকা পয়সা দরকার, তোর অনেক লাক্সারিয়াস জীবন দরকার। তাইলে এখন থেকে আমার যত কিছু আছে সব তোর, আর তোর যত কিছু আছে সব আমার। রাজি আছিস? রাজি মানি 100তে 100 রাজি আছি বন্ধু। আমার তো কিছু নাই, তুই কি নিবি আমার কাছে কোন? আমি যেখানে কাম করতেছিলাম ওখানে যাই কামে লাগে পর, আর তোর জিনিসপাতি গুলো আমার বুঝাই দে। মনে রাখিস, আর কিন্তু ফেরত দিব না। না, আমার জায়গায় তুই গেলে তুই তো ফকির হয়ে যাবি, ফেরত নেওয়ার কিছুই থাকবো না। আর কোনোদিন কিন্তু ফেরত নিতে হবে না কিছু। তুই আন খয়রাতি, তোর কাছে আমি কিনলে গামু? তোর সয় সম্পত্তি যেহেতু আমার দিয়ে দিতে, আমি আন বড় লোক, তুই আবার ভুলো আমার কাছে আইস না ফেরত নিতে। ঠিক আছে, যা। এই মোশারেফ, রুমান রে দেখছো? দেখছিলাম, সকালবেলা বাড়ির সামনে গেছিল। কে, কি হয়েছে? আরে সমস্যার কথা আর কইস না রে ভাই, ওর জীবনের লগে আমার জীবন এক্সচেঞ্জ করছিলাম। আমার জীবন তো আসলে গরিব জীবন, ওর তো জীবন বড়লোক জীবন। ওর জীবনে যে এত সমস্যা ভাই, এইটা আমি বুঝি নাই। আমার কিডনির করে ব্যথা করে, আমার মাজা টান করতে পারি না, মাথার মধ্যে চিনচিন করে সব সময়, আমি কিছু খাইতে পারি না। ডাক্তারে কইছে তুই 17টার খাউন খাবি। প্রতিদিন আমি 17টার খাউন খাই। আগে পান্তা ভাত খাইতাম আর বইলে কত সুন্দর ঘুমাইতাম, কাম করতাম, শরীরটা সাঙ্গা, কত শরীরটা সাঙ্গা সাঙ্গা মনে হইতে। না টান করতে গেলে এই জায়গায় টান খায়, কুস্কির করে রক টান খায়। রুমান রে যাই আমার জীবনটা ফেরত দিয়ে যা যা, সামনে যা, পাবি। তুই থাক। কি হয়েছে, কি কবি? এইলো তোর গাড়ির চাবি, আর এইলো তোর গাড়ি। ভাই আমার জীবন আমার ফিরে দে, আর তোর জীবন তুই লয়ে যা। তোর এই বড়লোক জীবন অনেক অভিশপ্ত, বালা না, বড় ব্যথা বড় জীবন তোর।
ব্যথায় ব্যথায় আমি ব্যথিত হয়ে গেছি। আমি আর এই জীবন সহ্য করতে পারতাছি না রে বন্ধু। তোর এই জীবন আমার লাগবে না, এই জীবন আমি নিব না আমি। ওই লাগবো না করলে তো চলবো না ভাইয়া। তোমার তো আমি কয়ে লইছি যে তুমি কিন্তু আর কোনোদিন এক্সচেঞ্জ করতে পারবা না। আমার জীবন আমারে ফিরাই দে, ব্যথা ভরা জীবন আমার লাগবো না।